আজকে ঠিক করেছি আমরা ব্রেকফাস্টটা বাড়িতেই করব। সো আমরা বানিয়ে নিতে চলেছি টমেটো ব্রেড অ্যান্ড তার সাথে স্ক্র্যাম্বল এগ। তার জন্য আমরা একদম বাড়ির পাশে জাস্ট লিটারালি পাশে একটা দোকান রয়েছে, অর্গানিক দোকান। সেখান থেকে প্রথমে অনেকগুলো টমেটো নিয়ে নিয়েছি। আর তারপর যদিও দামটা এখানে একটু বেশি, তারপর চলে গিয়েছি একটা কফি নিতে, একটা ক্যাপুচিনো নিতে এবং তার সাথে ব্রেড। এই দোকানটা টিয়ানা বলে যে দোকানটা, এটা একটা ক্যাফেটেরিয়া এবং আমি নিজের মাগ নিয়ে যাই যদি বাড়ির কাছে থাকি। যাই হোক, আজকে ইস্টার সানডে এবং এখান থেকে একটা ব্রেড এবং টমেটো নিয়ে আর একটা কফি নিয়ে চলে এসেছি বাড়িতে। দোকানেই এইভাবে স্লাইস করে কেটে দেয়। সো তার জন্য যেটা দরকার হচ্ছে রসুন এবং টমেটো এবং ব্রেড এবং অলিভ অয়েল, ব্যাস আর কিছু না, আর একটু লবণ। সো ব্রেডগুলোকে প্রথমে একটু মানে ম্যাশড করে গার্লিক যেটা মানে ঝুড়ি ঝুড়ি করে কেটে সেটা একটুখানি মাখিয়ে নিয়ে আর অলিভ অয়েলে হালকা একটু ভেজে আমরা রেখে দিই। আর এই ব্রেডটার স্পেশালিটি হলো এটার বাইরের দিকটা যে লেয়ারটা সেটা একটু হার্ড এবং ভেতরের দিকটা ভীষণই সফট, মানে ভীষণই সফট, একদম নরম তুলতুলে। সো এইটাই টমেটো ব্রেডের জন্য একদম পারফেক্ট। আর টমেটোটা ক্র্যাশ করে নিয়েছি, কাঁচা টমেটো। আমি এটার যে বাইরের লেয়ারটা থাকে সেটা ছাড়িয়ে নিই ইউজুয়ালি, তাহলে একটু বেশি সফট হয়। আর কিচ্ছু না, ব্যাস অলিভ অয়েলে একটু মিক্স করে টমেটোটা একটু লবণ দিয়ে ব্যাস তুমি একটা লেয়ার করে নিতে পারো। ইউজুয়ালি আমি এভাবেই করি এবং এটা খেতে বেশ ভালো লাগে। মানে যদি ইন্ডিয়াতেও এরকম সঠিক ইনগ্রিডিয়েন্টস পাওয়া যায় তো এটা করতে খুব বেশি হলে ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিটস হোল প্রসেসটা করতে। আর এটাতে খুবই কম তেল লাগে, সো ইউনো। আর তারপর স্ক্র্যাম্বলড এগ বানিয়েছি, এটা তো মোটামুটি সবাই জানো, অনেকটা বাটার দিয়ে তার মধ্যে এগ আর লবণ দিয়ে গুলিয়ে। বাট দ্য ট্রিক থিং ইজ যে এটার মধ্যে একটু মিল্কও দিতে হয়। স্ক্র্যাম্বলড এগে যদি একটু মিল্ক দাও তাহলে এটা বেশ ফ্লাফি এবং খেতে বেশ ভালো হয়, যেটা আমি দেখেছি। এভাবেই আমি করি ইউজুয়ালি। তো আজকের মেনু ছিল হচ্ছে কফি, স্ক্র্যাম্বলড এগ এবং টমেটো ব্রেড, এখানকার স্টাইল, স্প্যানিশ স্টাইলে। সো সেইটা আমাদের ভীষণই ভালো খেতে হয়েছে, মানে ইন কম্প্যারিজন টু বাইরে খাওয়ার থেকে বাড়িতে এটা করে নিলে অনেক কমে হয়ে যায় আর কি। তারপর আমরা বেরিয়ে পড়েছি হাঁটতে। ইউজুয়ালি চেষ্টা করি দিনে অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা হাঁটার। বাট এখানে ব্যাপারটা হচ্ছে যে হাঁটতে বেরিয়েও এরকম অনেক কিছু মানে কেক টেক খাওয়া হয়ে যায়। সো আজকে খেয়েছি একটা বোবা টি, যেটা আমি ইউজুয়ালি খাই তারও মিল্ক দিয়ে বোবা টি, সেটাই খেয়েছি। তো আমার হাজব্যান্ড ইজ লাইক, তুই হাঁটতে বেরোস এবং সেটা ব্যালেন্স করে নিস নানান ধরনের জিনিস খেয়ে। সো এটা নিয়ে আজকে চলে গিয়েছি সাগ্রাদা ফ্যামিলিয়ার পথে, মোটামুটি একটা পাক খেয়ে সেখানে ঘুরে টুরে আবার হাঁটার, মানে এখান থেকে আমার বাড়ি থেকে প্রায় 45 মিনিট মতন সাগ্রাদা ফ্যামিলিয়া। যাই হোক, তারপর ফেরার পথে জন কেক, এটা যেটা দেখছো জন কেক খেয়ে মানে খাইনি, এখানে একদিন আগে খেয়েছিলাম। এবং এটার স্পেশালিটিটা হচ্ছে এখানে প্রচুর লাইন থাকে। সো সব ইনস্টাগ্রাম থেকে দেখে এসে এটা লাইন দিয়ে রাখে আর বেশ খেতে ভালো। তারপর এরকম একটা কিছু করার চেষ্টা করছিলাম এবং ফোনটা অবভিয়াসলি পড়ে গেছে। যাই হোক, তারপর গাছের তলায় একটুখানি জিরিয়ে নিলাম। সো অন্য একটা ব্লগে আবার দেখা হবে। বার্সেলোনা থেকে টাটা।